এতক্ষণ পরপর আপনাদের সামনে রাখছিলাম যে বাংলাদেশের ইন্টারনাল সিচুয়েশন, বাংলাদেশের ভেতরের পরিস্থিতি কতটা ভোলাটাইল, কতটা ভালনারেবল, কতটা অনিশ্চয়তা এবং অস্থিরতার মধ্যে দিয়ে প্রতিদিন প্রতিটা মুহূর্ত যাচ্ছে। আর এই পরিস্থিতি ভারতের পক্ষে, আমাদের পক্ষে কতটা উদ্বেগজনক তার কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের জেল থেকে 150-রও বেশি জঙ্গিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। মূল প্রশ্ন হচ্ছে অতনু, যে ভারতের পক্ষে, আমাদের রাজ্যের ইন্টারনাল সিকিউরিটির পক্ষে কতটা উদ্বেগজনক পরিস্থিতি, সীমান্তে কতটা তৎপরতা এখন দেখা যাচ্ছে? দেখো, যে হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের দুতরফই হঠাৎ করে তৎপরতা অনেক বেড়ে গেছে। তৎপরতা বেড়ে গেছে যেরকম বাংলাদেশের দিক থেকে, ঠিক একইভাবে তৎপরতা বেড়েছে ভারতের দিক থেকেও। একদিকে বিডিআর, অন্যদিকে বিএসএফ, দুদিক থেকেই তৎপরতা বাড়ছে। যেটা গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে হঠাৎ করেই বাংলাদেশ গোপনে তাদের সীমান্তের ওপর নজরদারি বাড়িয়ে দিয়েছে। এখন কি কারণে এই নজরদারি হঠাৎ করে বাংলাদেশের দিক থেকে বাড়িয়ে দেওয়া হলো এবং গোপনে তারা কি নজরদারির মধ্যে রাখতে চাইছে, এইটা ভেবে ভারতীয় গোয়েন্দারা সন্দিহান। এবং যেটা পাশাপাশি যেটা এর পাল্টা হিসেবে করা হয়েছে, ভারতবর্ষের তরফ থেকেও বিএসএফের তরফ থেকে নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে, অনেক বেশি তাদেরকে সতর্ক করা হয়েছে। এবং এই মুহূর্তে আমি তোমাকে বলতে পারি যে গত দুদিন ধরে বিএসএফের অ্যাক্টিভিটি এই সীমান্ত বরাবর এলাকায় যথেষ্ট বাড়ানো হয়েছে। অর্থাৎ একদিকে যেরকম অনুপ্রবেশের আশঙ্কা আছে, শরণার্থীদের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে যেহেতু সংখ্যালঘুরা, বাংলাদেশের সংখ্যালঘুরা সীমান্তের ওপারে ভিড় জমাচ্ছেন এবং তারা একটা ভেতরে প্রবেশ করতে পারে, অনুপ্রবেশ হতে পারে, এই রকম যে একটা চাপ রয়েছে, সেইটা যে এইরকম বিএসএফের আটকানোর লক্ষ্য, ঠিক পাশাপাশি আর একটা লক্ষ্য হচ্ছে যে এই সুযোগে এই সোনা পাচারকারী, গরু পাচারকারী থেকে আরম্ভ করে জাল নোটের কারবারি এবং বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যরা, তারা এই সুযোগে এই সীমান্ত পেরিয়ে ভারতবর্ষে ঢুকে পড়ার চেষ্টা করতে পারে, এরকম একটা আশঙ্কা রয়েছে। এবং সেই কারণে কেন্দ্রীয় বিভিন্ন এজেন্সি ভারতবর্ষের, তারা নিজেদের মধ্যে তথ্য বিনিময় করছেন এবং যথেষ্ট সতর্ক রয়েছেন। বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির যে সমস্ত অফিসাররা বর্ডার এলাকায় কাজ করেন তারা, এবং বিশেষত বিএসএফ, এরা যেরকম সতর্ক রয়েছেন, ঠিক একইভাবে রাজ্য পুলিশও সতর্ক রয়েছে। তারাও যথেষ্ট সতর্ক রয়েছে এই মুহূর্তে। তার কারণ যেটা মনে করা হচ্ছে যে শরণার্থীদের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে এই সুযোগটাকে কাজে লাগিয়ে এদের ভিড়ে মিশে কোথাও কোথাও এই জাল নোটের কারবারি, গরু পাচারকারী, সোনা পাচারকারী এবং একই সঙ্গে জঙ্গি গোষ্ঠীগুলোর বিভিন্ন সদস্যরা, তারা ভারতবর্ষে ঢুকে পড়ার চেষ্টা করতে পারে। তুমি জানো, আজকেই জলপাইগুড়িতে একটা ঘটনা ঘটেছে যেখানে বিএসএফ আটকেছে, যেখানে গরু পাচারকারীরা গরু নিয়ে সীমান্ত পার হয়ে আসার চেষ্টা করছিল এবং পার হওয়ার চেষ্টা করছিল এবং সেখানে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে, একজন আহত হয়েছে। ঠিক এই পরিস্থিতিটা যে মানে যাতে আটকানো যায় এই ধরনের কোনো অনুপ্রবেশ, তার জন্যই বিএসএফ যথেষ্ট সতর্ক। এখন যেটা সবথেকে আশঙ্কার বিষয় বিভিন্ন ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর কাছে, সেটা হচ্ছে যে এই ইউনিট শাসিত সরকারের 3 মাসের মধ্যে 174 জন জঙ্গি তারা জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে এসছে। 1, 2 হচ্ছে যখন পালাবদল চলছিল, অর্থাৎ শেখ হাসিনা দেশ ছেড়ে চলে এলেন এবং সেই সময় ছাত্র আন্দোলনের জেরে সারা দেশ জুড়ে একটা অস্থির পরিস্থিতি তৈরি হলো এবং সেই সুযোগটাকে নিয়ে বহু বন্দিও বাংলাদেশে জেল ভেঙে বেরিয়ে পড়লো। এই রকম যে বন্দিরা বেরিয়ে পড়েছে, সেই সরকার, মোহাম্মদ ইউনিসের শাসিত সরকার 3 মাস ধরে ক্ষমতায় আছে, কিন্তু এখনও এই রকম প্রায় 700 জন জঙ্গি তারা জেলের বাইরে রয়েছে। একদিকে 700 জন জঙ্গি তারা জেলের বাইরে রয়েছে, সেই সুযোগে তারা জেল ভেঙে বেরিয়ে পড়েছিল। অন্যদিকে 174 জন জঙ্গি গত 3 মাসে পর্যায়ক্রমে তারা জামিনে মুক্ত হয়েছে। এই যে জঙ্গিরা সব জেলের বাইরে চলে এসছে, এই জঙ্গিরা যারা বাংলাদেশে রয়েছে, এখন যেটা মনে করা হচ্ছে যে যেহেতু বাংলাদেশে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই তারা যথেষ্ট সক্রিয়, ফলে তারা এই সমস্ত জঙ্গিদের কাজে লাগিয়ে তাদেরকে বিভিন্নভাবে ভারতে ঢুকিয়ে দিতে পারে। এইখানে যেটা বাংলাদেশ বর্ডারের সবথেকে বড় সমস্যা, যেহেতু তুমি জানো এই ক্ষেত্রে যদি বাংলাদেশিদের ব্যবহার করা হয়, সেখানে সবথেকে বড় সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ এবং বাংলাদেশের মানুষ, তাদের ভাষা, গঠন, প্রকৃতি এই সমস্ত দেখে চট করে চিহ্নিত করা সম্ভব নয় কে বাংলাদেশের দিকের, কে পশ্চিমবঙ্গের দিকের। ফলে এই সুযোগটাকে নিয়ে খুব সহজেই সীমান্ত পার হয়ে এসে
পশ্চিমবঙ্গের ভিড়ে মিশে যাওয়াটা জঙ্গিদের পক্ষে সহজ কাজ। ঠিক এই জায়গাতেই ভারতীয় গোয়েন্দাদের চ্যালেঞ্জ যে তারা কিভাবে সীমান্তেদেরকে আটকাবেন, বা যদি কেউ অনুপ্রবেশ করে ভেতরে ঢুকে পড়ে থাকে তাহলে তাকে কিভাবে চিহ্নিত করা যাবে। তার কারণ বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির সুযোগ নিতে চাইছে পাকিস্তান, এটা ভারতীয় গোয়েন্দাদের একটা অংশ মনে করছেন, এবং তারা মনে করছেন যে এই সুযোগে এই জঙ্গিদের একটা অংশকে তারা ভারতবর্ষে ঢুকিয়ে দিতে পারে, এবং সেই জঙ্গিরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গোপনে আস্তানাগারে বসে থাকবে এবং প্রয়োজন অনুযায়ী তাদের কাজে লাগানো হবে। ফলে এই সময় যাতে সীমান্ত দিয়ে জঙ্গিরা ভারতবর্ষে অনুপ্রবেশ করতে না পারে তার জন্য এই পারেও যথেষ্ট সতর্কতা জারি করা হয়েছে, বিএসএফকে অ্যালার্ট করা হয়েছে এবং অন্যান্য জঙ্গি সংগঠনগুলোকেও সতর্ক করা হয়েছে। তার কারণ যেটা মনে করা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশকে ব্যবহার করে ভারতবর্ষেও অস্থিরতার পরিবেশ একটা তৈরি করার চক্রান্ত সেইটা পাকিস্তান করতে পারে, এবং ঠিক একই ধরনের আশঙ্কা রয়েছে চীন সম্পর্কেও। কারণ চীনের সঙ্গেও বাংলাদেশের বর্তমান সরকারের যে রকম ঘনিষ্ঠতা বাড়ছে তাতে চীনও বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে পারে এই ভারতে তাদের এজেন্ট ঢোকানোর জন্য। এখন একদিকে চীনের প্রতি আশঙ্কা, অন্যদিকে পাকিস্তানকে নিয়ে আশঙ্কা, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের এই অস্থির পরিস্থিতি, এই ক্ষেত্রে এই মুহূর্তে সবথেকে সতর্ক হয়ে থাকতে হচ্ছে এই পশ্চিমবঙ্গের সীমান্তে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে। কারণ পশ্চিমবঙ্গের সীমান্তটাকেই ব্যবহার করা হতে পারে বলে গোয়েন্দাদের একটা অংশের আশঙ্কা রয়েছে। সুপ্রজিৎ, ধন্যবাদ অতনু।